আজকে কাকে নিয়ে কথা বলবো তা ভিডিও শুরুতেই আপনারা দেখে বুঝতে পারতেছেন। তো চলুন শুরু করা যাক যে কী বিষয়ে কথা বলবো। গতকালকে এই রিপুন মিয়ার এই পোস্টটা দেখে আমি খুবই হতাশাগ্রস্ত যে হায় রে, যে মানুষটা কত ধরনের ভালো মানুষ, তাকে মানুষ এই রকমের রোস্ট করতেছে, বিভিন্ন ধরনের সাংবাদিক যে এই ঘরের ভিতরে ঢুকে পড়ছে। আমার দেখে কিন্তু খুবই খারাপ লাগলো। কিন্তু আজকে যে বিষয়টা এটিএন নিউজের যে ভিন্ন একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে রবিবার ঢাকা থেকে নেত্রকোনায় যায় এটিএন নিউজ টিম। কয়েকটি উপজেলা ঘুরে প্রতিবেদনের প্রয়োজনে সোমবার সকালে আমিরুল নামের এক ব্যক্তির খোঁজে বিশুরা গ্রামে যায় এটিএন নিউজ। কাকতালীয়ভাবে রিপন মিয়ার মায়ের কাছ থেকেই আমিরুলের বাড়ির ঠিকানা জানতে চাওয়া হয়। এরপর রিপন মিয়ার মা নিজে থেকেই তার ছেলের পরিচয় দেন। আমিরুলের বাড়ি কোনা? ও হেডিয়া রিপন ভিডিও তো মিস্ত্রি কাম করে। ওই যে রিপন ভিডিও। আমিরুলের বড় ভাইয়ের সাক্ষাৎকার শেষে রিপনের মা নিজেই এটিএন নিউজ টিমকে নিয়ে যান তার বাড়িতে। বাড়ির সামনে চায়ের দোকানে গিয়ে পাওয়া যায় রিপন মিয়াকে। তার সাথে কথা বলতে চাইলে প্রথমে তার ম্যানেজারের সাথে কথা বলতে বলেন তিনি। খুব সহজে কারোর সাথে কথা বললে মূল্য কমে যায় বলেও দাবি তার। অনুসন্ধানী যে একটা যে প্রতিবেদন করতে যা গেছে, সামনে যাই বাজিয়ে পড়ছে না ভাই, দেখে মাথাই নষ্ট করছে। কার কথা জানেন? বাদাম আছে না, বাদাম, কাঁচা বাদাম যেরমের গেছে, রানু মণ্ডল যেরমের গেছে, ও ওই পথেই যাইতে আছে। অহংকার মানুষের হইলে যে পতনের মূল কাহিনী, বলে বেশি অহংকারী হইতে আছে, বিদে হইলে যে পতন। বাপ মা রিপন কইতে আছে যে জোর করে ঢুকে গেছে, ক্যামেরা বাইরে থইয়ে যে উল্টো পাল্টা প্রশ্ন করতেছে। জায়গায় আপনারা ভিডিওতে দেখতেছেন কি জোর করে কি এটিএন নিউজ কি প্রবেশ করছে দেন। আমিরুলের বাড়ি কোনা? ও হেডিয়া রিপন ভিডিও তো মিস্ত্রি কাম করে। আমিরুলের বড় ভাইয়ের সাক্ষাৎকার শেষে রিপনের এত বড় মিছে কথা পাই তাই ভাই। বাস্তবতা হয়েছে একটা জিনিস, মানুষের হুটুস হাটুস করে দোষ দেওয়া যায়। অরিজিনালি আকাম করে ধরা খাইছে, ও হয়েছে ওর অরিজিনাল তথ্য, গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার জন্য, যাতে ফাঁস না হয় এর লেগে এলে দিয়া নগদের উপর পোস্টটা করছে। ভাই এগুলো মানুষের কালচার এইরকমের চলতে পারে? আগে ভাবতাম যে না, লোকটা খুব ভালো মনের মানুষ, ভালো মানুষ না, এখন দেখলাম মানুষ এই রকমের মানুষ হয়। যাক ভাই, এইরকমেরই চলুক, এইরকমেরই হোক ভাই। তুমি সামনের দিনে তোমার লগে আমরা দোয়া করি যেন তুমি কাঁচা বাদামের মতন, রানু মণ্ডলের মতন সামনের দিনে আরো এগিয়ে যেতে পারো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।